দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী এমএস আরেফিন এবং চট্টগ্রাম কাস্টমস হাউসে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমেই যাচ্ছে আরেফিনের কাছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন, অর্থাৎ রোড টু এনবিআর এবং একই সাথে লাগাতার কমপ্লিট যে শাটডাউনের কর্মসূচি তারা ঘোষণা করেছিল, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এনবিআর প্রাঙ্গণের সামনে এই মুহূর্তে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা অবস্থান করছেন। তারা সকাল থেকেই এনবিআর এর সামনে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা যেটি দেখেছি যে সারা দেশ থেকে, অর্থাৎ রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড খাত সংশ্লিষ্ট যে সকল ভ্যাট, ট্যাক্স ও শুল্ক দপ্তর রয়েছে, সেই দপ্তরগুলো থেকে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এসে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে যে এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলনটি হচ্ছে, তার নেতাকর্মীরা কিন্তু সবসময় মাইকে অ্যানাউন্স করে, মাইকে ঘোষণা দিয়ে কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য তাদের এই কর্মকর্তা কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন বারবারই যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যে চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, তার অপসারণ চান তারা, এবং এই দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছেন। তারা বলছেন যে রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে যে অধ্যাদেশ জারি, সেই অধ্যাদেশ জারির যৌক্তিক সংস্কার সহ তারা এই মুহূর্তে সব থেকে বড় দাবি যেটি তুলেছেন সেটি হচ্ছে চেয়ারম্যানের অপসারণ। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে এ ধরনের ঘোষণা না আসছে, তারা কিন্তু এই কমপ্লিট শাটডাউন, অর্থাৎ আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত জাতীয় রাজস্ব খাতের যত ধরনের দপ্তর রয়েছে সব ধরনের দপ্তরে কিন্তু সকল কার্যক্রম বন্ধ রেখে কিন্তু তারা এই মুহূর্তে এনবিআর প্রাঙ্গণে অবস্থান করছেন এবং সারা দেশ থেকে রাজস্ব খাতের কর্মচারীরা, কর্মকর্তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন। তারা বলছেন যে গতকাল যে অর্থ মন্ত্রণালয় থেকে যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, একটি আদেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে তাদেরকে এই কর্মসূচি প্রত্যাহারের, এবং একই সাথে বলা হয়েছে 31 জুলাইয়ের মধ্যে তাদেরকে নিয়ে বসে এক ধরনের আলোচনা করা হবে, কিন্তু তারা সেটিকে উপেক্ষা করে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে কোনো ধরনের ঘোষণা নয়, কোনো ধরনের আশ্বাস নয়, তারা আসলে তাদের এই যে সংস্কার ঐক্য পরিষদ রয়েছে তাদের কর্মীদেরকে নিয়ে, তাদের নেতাকর্মীদেরকে নিয়ে সম্পৃক্ততা করে আলোচনায় বসতে হবে এবং তারা আসলে সিদ্ধান্ত নেবেন এবং তারা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসবেন যে কী ধরনের যৌক্তিক সংস্কার তারা চান, এবং কোনো ধরনের নোটিশকে তারা আসলে বিশ্বাস করতে চান না। তারা সরাসরি আলোচনায় বসতে চান এবং একই সাথে তারা বলছেন যে তারা যদি তাদের এই দাবি আদায় পূরণ না হয়, তারা কিন্তু তাদের যে এই লাগাতার কর্মসূচি রয়েছে সেটা কিন্তু তারা অব্যাহত রাখবেন এবং একই সাথে তারা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন যে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে। তো রাজস্ব বোর্ডের আন্দোলন নিয়ে এই মুহূর্তে চট্টগ্রামের রাজস্ব বোর্ডের সামনে রয়েছেন আরেক সহকর্মী ফেরদৌস লিপি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কমপ্লিট শাটডাউনে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা না আসায় পুরোপুরি কিন্তু অচল চট্টগ্রাম কাস্টমস হাউস, এবং আপনারা দেখছেন শুনশান অবস্থা চট্টগ্রামের যে কাস্টমস হাউসে। সেখানে কিছু সাধারণ কর্মচারী এসেছে, কিন্তু কোনো কর্মকর্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং যারা সিএনএফ এজেন্টের সদস্যরা আছেন তারা কয়েকজন এসেছেন এবং ফিরে যাচ্ছেন। এবং আসলে গত 12ই মে থেকে শুরু হওয়া যে কলম বিরতি, অন্যান্য সময় দেখা গেছে 12টা থেকে 5টা কিংবা কয়েক ঘন্টা হয়তো কর্মবিরতি পালন করতেন, কিন্তু আজকে যেহেতু পুরোপুরি শাটডাউন, সেই কারণে পুরোপুরি অচল অবস্থা চট্টগ্রাম কাস্টমস হাউসের। আপনারা জানেন যে এতে কিন্তু রাজস্ব আদায়ের যে কার্যক্রম তা দারুণভাবে ব্যাহত হবে, এবং প্রতিদিন চট্টগ্রাম কাস্টমস হাউসে 7,000 বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট দাখিল হয়। এর মধ্যে আমদানি 2,000 এবং রপ্তানি কার্যক্রমে দেখা যায় 5,000 বিল অফ এন্ট্রি থাকে। অর্থাৎ আজকে কমপ্লিট শাটডাউনের ক্ষেত্রে কিন্তু এই কার্যক্রম পুরোপুরি বন্ধ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কর্মচারী কিন্তু এই যে কাস্টমস হাউসের আমরা যে নিচতলা অবস্থান করছি সেখানে নেই। এবং এর মধ্য দিয়ে আমরা সিএনএফ এজেন্টের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে শুল্কায়ন, সেই শুল্কায়ন কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে, এবং এই কারণে চট্টগ্রাম বন্দর থেকে যে কন্টেনারের যে ছাড়পত্র সেটা না হওয়ার কারণে কিন্তু কন্টেনার যে ডেলিভারি সেটা ব্যাহত হবে, এবং সে কারণে চট্টগ্রাম বন্দরও এক ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন। এবং সবচেয়ে বেশি আসলে জটিলতার মধ্যে পড়বেন রপ্তানিকারকরা। যদি এ ধরনের শুল্কায়ন পুরোপুরি বন্ধ থাকে, তাহলে রপ্তানিকারকদের যে শিপমেন্ট সেটা ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, এবং তারা বিশেষ করে ব্যবসায়ী এবং শিপিং এজেন্ট যারা আছেন, সিএনএফ এজেন্ট, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে, না হলে কিন্তু রাজস্ব আদায় কিংবা
কিংবা আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা তারা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস থেকে সর্বশেষ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা।